হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে শুভ রথযাত্রায় সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। আপনারা কোথায় কোথায় রথে ঘুরতে গেছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমরা গেছিলাম আমাদের এখানে ব্যাঙ্গালোরে আগ্রার একটা মন্দির আছে, জগন্নাথ টেম্পল আছে, ওখানে রথযাত্রা হয়। বাইরে ভাই আমরা বেরালাম যখন তখন তো হালকা মানে একদম ফাঁকা ছিল, একদম মেঘ একটু উঠেছিল, কিন্তু এত বৃষ্টি হবে কেউ ভাবতে পারেনি। মানে যেতে যেতে বৃষ্টি স্টার্ট, এই দেখুন বন্ধুরা স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। মানে এত বাজে আজকে এক্সপ্রেশন হয়েছে আমাদের, মানে কি বলবো, আমার এত খারাপ কোনো দিনও লাগেনি। আমরা দুটো অটো করেছিলাম, আমার মানে মা, আমি আর আমার দিদির মেয়ে একটা অটোতে ছিলাম, আর আমার বেবি, আমার দিদি আর দিদির ছেলে একটা অটোতে ছিল। এবার যাওয়ার সময় তো অনেক আনন্দ করে গেলাম। ওখানে কি হয়েছে, দুটো অটো ওরা আগে পৌঁছে গেছে, এবার আমরা পরে পৌঁছেছি। এবার যেতে যেতে দুজন মানে এমন হয়েছে, এত ভিড় ছিল, আমরা তো সে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছি সবাইকে। মানে আমরা তিনজন এক জায়গায়, ওরা চারজন এক জায়গায়। এবার দেখুন বৃষ্টি কী হারে হচ্ছে। এবার এতটা বৃষ্টি হবে ভাবতেও পারি না, এত ভিড় হবে একদম ভাবতে পারি না। আমি তো 4 বছর ধরে যাচ্ছি, এত ভিড় কোনো দিনও দেখিনি। এত ভিড় হয়েছিল বন্ধুরা, কি বলবো। আর আমার বেবি ওদের কাছে, আমাদের মনটাই পুরো পড়ে আছে বেবির কাছে, আমরা খুঁজেই পাচ্ছি না। অ্যাকচুয়ালি ওরা বলেছে ভুল, ওদেরকে বাম মানে ডান সাইডে নামিয়েছে, আমরাও ডান সাইডে নেমেছি, কিন্তু ওরা বলেছে বাম সাইডে। আমরা ভিড় টপকে ওই ডান সাইডে গিয়ে খুঁজছি, অথচ ওরা বাম সাইডে আছে। খুঁজে 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 আমাদের অবস্থা খারাপ, মন তো পুরো খারাপ হয়ে গেছিলো। আপনাদের আমি লাইভ করতে পারিনি বন্ধুরা, প্রচুর নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, আমার মোবাইলে এমন অবস্থা ছিল ফোনই দিদিকে করতে পারছিলাম না। মানে কিচ্ছু খারাপ মনে করবেন না প্লিজ আপনারা। আমি মানে কিছু বলতে পারবো না, কারণ লাইভ আমি করতে পারিনি। আর আমার সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি প্রচুর মন খারাপ ছিল। আমরা রথের একদম কাছে গিয়েও আমরা ঠাকুরকে প্রণাম করতে পারিনি, আর মন্দিরে তো আমাদের ঢুকতেই দেয়নি। শুধু এত কিছুর মধ্যে একটা ভালো খবর আছে, আমরা একটু প্রসাদ খেতে পেরেছি, মানে জগন্নাথ ঠাকুরের প্রসাদ পেয়েছি। লাইন দিয়ে অনেক কষ্ট করে ভেতরে ঢুকে আমরা প্রসাদ খেয়ে এবং বাড়ির জন্য একটু নিয়ে এসেছি, এটাই একটু ভালো খবর। কিন্তু সত্যি বন্ধুরা, আমি আর কোনো দিনও এই ভিড়ের মধ্যে আসবো না রথযাত্রা দেখতে। আর যদিও আসি একসাথে সবাই আসবো, এরকম দুটো আলাদা আলাদা অটো করে আসতে পারবো না, কারণ 6 জন হয়েছিল বলে আমরা মানে দুটো অটো করেছিলাম। কিন্তু এটাই সবথেকে আমাদের ভুল ডিসিশান ছিল। তো ঠিক আছে, এতক্ষণ ধরে দেখার জন্য খুব অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আমার দেখুন আসার সময় মুখ পুরো শুকিয়ে গেছে সবারই। বাবু তো এখনও আমরা পাইনি, তো আমরা আবার আলাদা অটো করে এসেছি, ওরাও আলাদা অটো করে এসেছে, কেউ কারোর সাথে দেখা হয়নি। তো আমরা পৌঁছে গেছি, যে অটো করে পরে এসেছি তারা আগে বেরিয়েছিল, তারা আবার অন্য রাস্তা দিয়ে এসছে। আমরা 1 ঘন্টা পৌঁছে গিয়ে দাঁড়ানোর পরে ওরা গিয়ে পৌঁছালো। মানে এত খারাপ এক্সপ্রেশন ছিল আজকে, কি বলবো। ঠাকুরের কাছে গিয়েও আমরা ঠাকুরের মুখ দর্শন করতে পারিনি, আর আমাদের বাবু আরও আমাদের কাছে খুঁজে পাইনি। তো আমরা সত্যি খুব আপসেট হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে দেখার জন্য। আমার চ্যানেলে এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা ফলো করে দেবেন, লাইক কমেন্ট আরও করবেন, আর পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।